আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কথা বলবো কিছু ভার্ব নিয়ে, অর্থাৎ সেন্টেন্স মেকিং নিয়ে। সেন্টেন্স মেকিং যদি আমি করতে না পারি তাহলে আমি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবো না। তো সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই ধরনের কিছু ভার্ব নিয়ে কিন্তু আমরা অনেক সময় কিছু দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাই, আর এই দ্বিধা দ্বন্দ্বগুলো আমাদের একটু দূর করা দরকার। সো নো মোর টকিং, লেটস স্টার্ট। টেক এ লুক এট দ্য বোর্ড। এখানে দেখুন, প্রথমে বাক্য আমি যদি নাম্বারিং করি 1 2 3 4, নাম্বার 1 দেখতে পাচ্ছেন যে ইউ আর ফাইন, মানে কি তুমি ভালো আছো। ইউ আর ফাইন, যার বাংলা অর্থ হচ্ছে তুমি ভালো আছো। এখন এইটাকে যদি আপনি কোশ্চেন করতে চান তাহলে আর ইউ ফাইন, আরটাকে আগে নিয়ে আসবেন, ইউটাকে পরে নেবেন। আর ইউ ফাইন, এই দেখুন কোশ্চেন হয়ে গেল। হ্যাঁ, আর ইউ ফাইন। আচ্ছা, এর নেক্সট কোশ্চেনটা দেখুন কি লেখা আছে, ইউ আর ফাইন্ডিং, তুমি খোঁজাখুঁজি করছো বা তুমি খুঁজছো। এখন আমি যদি বলি যে আপনি কি খুঁজছেন, তখন আপনি বললেন যে আমি আমার কলমটি খুঁজছি। তো আমি ধরলাম যে আপনি একটা কলম খুঁজছেন, কলমের কথাটি এখানে আমি লিখি নাই, আমি ভার্বটি দিয়ে শেষ করে দিয়েছি বাক্যটি। তাহলে তুমি খুঁজছো। এখন আমি যদি প্রশ্ন করি তুমি কি খুঁজছো, তুমি কি তোমার কলমটা খুঁজছো, এক কথায় খুঁজছো, তাহলে এখানে কোশ্চেন করতে গেলেও আর কে আগে নিয়ে আসতে হবে, ইউকে পরে দিতে হবে। তাহলে আর ইউ ফাইন্ডিং, এই যে আর ইউ ফাইন্ডিং, তুমি কি খুঁজছো, এই দেখেন কোশ্চেন হয়ে গেল কিন্তু, রাইট? ওকে, এবার দেখেন ইউ হ্যাভ ডান, মানে কি তুমি করেছো। আমি বললাম যে তুমি কাজটি করেছো। এখন যদি প্রশ্ন করি তুমি কি করেছো, তাহলে তুমি কি করেছো, তখন আমরা কি করবো, হ্যাভটাকে আগে নিয়ে আসবো, ইউটাকে পরে দেব। আচ্ছা, হ্যাভ ইউ ডান, মানে আমি মনে করেন আপনাকে একটা কাজ করতে বলেছিলাম, তা আমি এখন জিজ্ঞেস করতেছি যে তুমি কি করেছো, অর্থাৎ কাজটা করেছো, সেই কথা জিজ্ঞেস করছি যে তুমি কি করেছো, হ্যাভ ইউ ডান। এই দেখেন কোশ্চেন হয়ে গেল। তার মানে এই যে তিনটা বাক্য, অর্থাৎ 1 2 3 ভালো করে ফলো করবেন, মনোযোগ দিয়ে দেখবেন। এই তিনটা বাক্যের প্রথম বাক্যে ইউ আর ফাইন ছিল, কোশ্চেন করলাম, আর কে দেখেন আগে নিয়ে আসছি, ইউকে পরে দিয়েছি, যে আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো। আচ্ছা, ইউ আর ফাইন্ডিং, তুমি খোঁজাখুঁজি করছো। এবার আমি বললাম তুমি কি খোঁজাখুঁজি করছো, এখানেও দেখেন যে আরটাকে আগে নিয়ে আসছি, এই যে ইউটাকে পরে নিয়ে গেছি। আর ইউ ফাইন্ডিং, তুমি কি খোঁজাখুঁজি করছো। আচ্ছা, নাম্বার 3-তে ইউ হ্যাভ ডান, তুমি করেছো। এটাকেও প্রশ্ন করলাম যে তুমি কি করেছো, তাহলে হ্যাভটাকে আগে নিয়ে আসলাম, হ্যাভ ইউ ডান। তাহলে প্রত্যেকটা দেখেন, ইউ আর ছিল, আর ইউ হয়ে গেছে, ইউ আর ছিল, আর ইউ হয়ে গেছে, ইউ হ্যাভ ছিল, হ্যাভ ইউ হয়ে গেছে। তার মানে কি অক্সিলারি ভার্বগুলোকে আমি আগে নিয়ে আসছি, পরে সাবজেক্ট বসিয়েছি, তারপরে মেন ভার্ব দিয়ে দিয়েছি, তাই না? এইভাবে আমরা অক্সিলারি ভার্ব আগে নিয়ে এসে বাক্যকে প্রশ্নে রূপান্তর করতে পারি। আচ্ছা, এবার চলুন, নাও লেটস টক অ্যাবাউট দ্য সেন্টেন্স নাম্বার 4। ভালো করে লক্ষ্য করবেন। সেন্টেন্স নাম্বার 4 আছে ইউ হ্যাভ এ ডল, মানে কি বলেন তো? ডল মানে কি? ছোটবেলায় আমরা খেলা করতাম, অনেকে হয়তো খেলা করেছি, কারো মনে আছে কারো মনে নাই। বাচ্চারা খেলা করে ছোটবেলায় পুতুল নিয়ে, ডল। তাহলে ডল মানে পুতুল। ইউ হ্যাভ মানে তোমার আছে, এ মানে একটি, তাহলে ইউ হ্যাভ এ ডল, তোমার একটি পুতুল আছে। এবার প্রশ্ন করব, তোমার কি একটি পুতুল আছে, তাহলে এটা কি করবো, হ্যাভ আগে নিয়ে আসবো, ইউ পরে নেবো, তাই না? হ্যাভ ইউ এ ডল, এই যে প্রশ্ন করলাম হ্যাভ ইউ এ ডল, তোমার কি একটি পুতুল আছে। আসলে এই বাক্যটা কিন্তু গ্রামাটিক্যালি অ্যাকসেপ্টেড না, এই হিসেবে হয়তো আমি স্পিকিংয়ে ব্যবহার করতে পারি, মানে কাউকে বোঝানোর জন্য, যে আমি হয়তো আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে তোমার কি একটি পুতুল আছে, হ্যাভ ইউ এ ডল। আসলে এটা বললে হয়তো আপনি বুঝবেন যে তোমার কি একটি পুতুল আছে, আমি এই জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। কিন্তু মজার বিষয় হচ্ছে যে দেখেন, এই জায়গায় যখন আমি করেছিলাম, এখানে এই যে অক্সিলারি ভার্ব ছিল, তাই না? এই আরটাকে আগে নিয়ে আসছি, ওটাকে পরে দিয়েছি, কিন্তু এখানে একটা কি ছিল, এটা অ্যাডজেক্টিভ ছিল। এই দেখেন ফাইন, ফাইনটা কি? ফাইন মানে কি? ভালো। ভালো কি? ভালো মন্দ, এটা একটি অবস্থা প্রকাশ পাচ্ছে না? তাহলে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা এগুলো প্রকাশ পায়, তাহলে কি বলে? তাকে অ্যাডজেক্টিভ বলে। তার মানে কি এটা ছিল অ্যাডজেক্টিভ। তাহলে আপনি দেখলেন যে অক্সিলারি ভার্ব আগে এনে তারপরে সাবজেক্ট দিয়ে তারপরে যদি অ্যাডজেক্টিভ দেওয়া যায় তাহলে কিন্তু বাক্যটি হয়, ওই বাক্যটি কারেক্ট। এবার চলুন তো এটা দেখি, ইউ আর ফাইন্ডিং, এখানে আর আগে নিয়ে এসেছি, ইউ পরে দিয়েছি, যে তারপরে ফাইন্ডিং দিয়েছি। তো আর কি ছিল? অক্সিলারি ভার্ব। ইউ কি ছিল? সাবজেক্ট। আর ফাইন্ডিং কি? আইএনজি যোগ করেছি। আইএনজি যোগ কিসের সাথে হয়? নাউনের সাথে নাকি অ্যাডজেক্টিভের সাথে? কোনোটির সাথে নাই, ভার্বের সাথে। তাহলে বুঝতে পারছেন ফাইন্ডিং এখানে ভার্ব। তাহলে এই ফাইন্ডিং এখানে ছিল কি? এটা ছিল ভার্ব। এই যে আমি ভি দিয়ে বুঝলাম, তাহলে এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ভার্ব। ওকে, ইউ হ্যাভ ডান, এখানে হ্যাভ আগে নিয়ে আসছি, ইউ পরে নিয়ে গেছি। দেখেন
ডানটাকে আমি একদম শেষে রেখেছি, তাই না? অর্থাৎ অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসছি, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। হ্যাভ ইউ ডান, এখানেও ডু ডিড ডান, এটা কি ভার্বের তৃতীয় সারি, তার মানে ওটাও ভার্ব, তাহলে ডান এটাও এখানে ভার্ব। তাহলে দেখেন অ্যাডজেক্টিভ ভার্ব এইরকম যদি থাকে বিশেষ করে ভার্বের পরে, এবং এগুলোকে কোশ্চেন করতে গেলে তখন আপনি অক্সিলারি ভার্ব প্রথমে নিয়ে আসবেন, তারপরে সাবজেক্ট, তারপরে ওই যে ভার্বটি বা অ্যাডজেক্টিভটি আছে সেটাকে বসিয়ে দিলে কিন্তু বাক্যটা হবে। তবে মনে রাখতে হবে এইখানে একটা মূল জিনিস, সেটা হচ্ছে যে ইউ হ্যাভ এ ডল, অর্থাৎ তোমার একটি পুতুল আছে। ওকে, তাহলে যে কথাটি বলছি যে ইউ হ্যাভ এ ডল, তোমার একটি পুতুল আছে, তাহলে এইখানে একটা জিনিস দেখেন তো, এই যে অবজেক্ট, যেটা এই অবজেক্টটা কি, এটা কিন্তু এখানে ডল মানে কি পুতুল, কোনো কিছুর নাম, কোনো কিছুর নাম বোঝালে কি হয়, নাউন হয়। তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ না, এই বাক্যের মতো এটা অ্যাডজেক্টিভ ছিল, তাই না? এটা অ্যাডজেক্টিভ না, এই বাক্যের মতো এটা ভার্ব ছিল, এখানে এটা ভার্বও না। এই কারণে কিন্তু আপনি হ্যাভ ইউ এ ডল এরকম রেখে দিলেই কিন্তু বাক্যটি গ্রামাটিক্যালি অ্যাকসেপ্টেড না। তাহলে কি করতে হবে, তাহলে এই জায়গায় যেমনটি হ্যাভটা কিন্তু মেইন ভার্ব ছিল, তাই না? এইবার ভালো করে বুঝবেন, আচ্ছা এখানে সাবজেক্ট ছিল না, এটা ভার্ব না, এটা কি অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি ভার্ব। এখন দেখেন তো এটা কি অক্সিলারি ভার্ব না মেইন ভার্ব, এখানে এটা মেইন ভার্ব। ওকে, এটা একটা মেইন ভার্ব, ফাইন। এই যে এখানে এই এম ইজ আর এই বাক্যে কিন্তু মেইন ভার্ব, কারণ এই বাক্যে আর কোনো ভার্ব নাই। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্রপারলি, ভালো করে বোঝার চেষ্টা করুন। এই বাক্যে আর ছাড়া আর কোনো ভার্ব নাই, তাই এই বাক্যে এই আরটিকে আমরা বি ভার্বও ধরতে পারি, ভার্ব টু বি অথবা মেইন ভার্ব, কিন্তু অক্সিলারি ভার্ব বলা যাবে না, কারণ অক্সিলারি ভার্ব থাকলে তো আর একটা মেইন ভার্ব থাকতো বাক্যে, সেটা নাই। ওকে, তাহলে এটা মেইন ভার্ব ছিল। ওকে, এইবার এই মেইন ভার্ব থাকার পরেও কিন্তু এই জায়গাটাই দেখেন, এখানে কিন্তু কি এই জায়গাটায় কি হয়েছে, একটা অ্যাডজেক্টিভ বসছে, তাই না? আর অ্যাডজেক্টিভ বসার কারণে কিন্তু অ্যাডজেক্টিভের পূর্বে এখানে এই অ্যামিজার এটাকে আমরা মেইন ভার্ব হিসেবে ধরে নিতে পারি, কারণ এখানে যদি ভার্ব থাকতো তাহলে কিন্তু এটা অক্সিলারি ভার্ব হয়ে যেত, পরে একটা মেইন ভার্ব হতো। আপনারা এই বাক্যটিকে আর প্রথমে নিয়ে এসে এই বাক্যটিকে কোশ্চেনে রূপান্তর করতে পেরেছেন যে আর ইউ ফাইন, অর্থাৎ অ্যাডজেক্টিভ হতে হবে। বি ভার্ব যখন মেইন ভার্ব হিসেবে কাজ করবে এবং এরপরে কোনো ওয়ার্ড জন্য যখন এসে অ্যাডজেক্টিভে রূপান্তর হবে, তখন আপনারা ওই বি ভার্বটিকে আগে এনে তারপরে সাবজেক্ট বসিয়ে ওটাকে প্রশ্নে রূপান্তর করতে পারবেন, আমি এই কথাটি বলতে চাচ্ছি। আচ্ছা, বেশি বললে আবার পেঁচিয়ে যাবে, তাই না? আচ্ছা, ওকে, আবার এইখানে দেখেন যে এখানে আর আছে, আরটা কি ভার্ব দেখি, আর ফাইন্ডিং, ও এই যে টাইম যে যুক্ত ভার্ব, তাহলে এটা মেইন ভার্ব, আর এখানে অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব হওয়ার কারণে এটাকে আমরা আগে নিয়ে এসে প্রশ্ন করতে পারবো। এইবার চলুন তো, এই যে এখানে অ্যামিজার একই গ্রুপের ভার্ব ছিল না, এই যে এখানেও আর ছিল, এখানেও আর ছিল, অ্যামিজারের গ্রুপের ভার্ব, কিন্তু এই জায়গায় এসে আবার কি হয়েছে, এখানে দেখেন যে এটা অক্সিলারি ভার্ব হয়েছে, হ্যাভ হ্যাজ, অর্থাৎ ভার্ব টু হ্যাভ যেটা, তাই না? এটা কিন্তু ভার্ব টু হ্যাভ নয়, এটা অক্সিলারি ভার্ব এখানে, আবার এখানে মেন ভার্ব। তো মেইন ভার্ব থাকার কারণে আপনি এই অক্সিলারি ভার্ব আগে নিয়ে এসে বাক্য তৈরি করতে পেরেছেন, অর্থাৎ প্রশ্ন বানাতে পেরেছেন, হ্যাভ ইউ ডান। ওকে, আচ্ছা, কিন্তু এই জায়গায় দেখেন তো এরকম এই হ্যাবের মতো এখানেও একটা হ্যাব আছে না, আছে, কিন্তু এরকম ডানের মতো আর একটা কি ভার্ব আছে এখানে, নাই। ভালো করে বুঝুন, এখানে হ্যাভ বা হ্যাজ কোনো একটা জিনিস পেয়েছি, তারপর একটা মেন ভার্ব পেয়েছি, কিন্তু এই 4 নম্বর বাক্যে হ্যাভ বা হ্যাজ আমরা পেয়েছি, কিন্তু এখানে কোনো মেন ভার্ব আছে আর কোনো ভার্বই নাই। তাহলে এই ভার্ব টু হ্যাভ কি, ভার্ব টু হ্যাভ হচ্ছে এই বাক্যের মূল ভার্ব অথবা ভার্ব টু হ্যাভ বলা যাবে, মূল ভার্ব। এখন মূল ভার্ব দিয়ে তো আর অক্সিলারি ভার্ব হিসেবে প্রশ্ন করতে এখন আমরা আপাতত পারছি না, যেহেতু এটা ভার্ব টু হ্যাভ, এটা কিন্তু ভার্ব টু বির মতো না, আবার এখানে এটা কিন্তু নাউন, এটা কিন্তু এটার মতো অ্যাডজেক্টিভ না। যেমন এখানে ফাইন অ্যাডজেক্টিভ ছিল, ডল তো অ্যাডজেক্টিভ না, এই কারণে এটাকে আপনি এইভাবে ডিরেক্ট এই ভার্বটিকে প্রথমে আনলেই প্রশ্ন হবে না। তাহলে এইটাকে প্রশ্ন করেন, এখন একটা প্রশ্ন করার আগে বুঝুন তো, ইউ হ্যাভ এ ডল, তোমার একটা পুতুল আছে, এর মানে কি তোমার একটা পুতুল থাকবে সেটা ভবিষ্যৎ না, তোমার একটা পুতুল ছিল সেটা বলছি অতীত, তাও না, তোমার একটা পুতুল আছে বর্তমান, তাহলে বর্তমান মানে কি, এটা সিম্পল প্রেজেন্টই ধরা যায়। তাই এটাকে প্রশ্ন করতে চাইলে আপনাকে অবশ্যই এখানে এই বাক্যে আপাতত যেহেতু সাবজেক্ট ইউ, এই কারণে ডু নিয়ে আসতে হবে, অর্থাৎ এই যে কারণে আমি এখানে ডু বসিয়ে দেব। তাহলে এখানে কি হবে, যে ডু ইউ, এইবার কিন্তু এখানে ইউ দিয়ে তারপরে কিন্তু আপনাকে হ্যাভ নিতে হবে, মানে এখানে ইউ আসবে, অর্থাৎ কারণ কি, আপনি অক্সিলারি ভার্বের পর কাকে বসাবেন, অক্সিলারি ভার্বের পর অবশ্যই সাবজেক্টকে বসাবেন, তাহলে সাবজেক্ট যদি বসান এখানে ডু ইউ, এইবার এই মেন ভার্বটা এখানে যাবে, ডু ইউ হ্যাভ। আশা করি বুঝতে পেরেছেন, তবে অনেক বেশি বকাবকি করতে হলো। যাই হোক, যারা বোঝেননি তারা আমার আলোচনাটা আবার শুনুন, মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন। তাহলে এই যে ইউ হ্যাভ এ ডল, তোমার একটা পুতুল আছে, এটাকে কোশ্চেন করলেন, ডু ইউ হ্যাভ এ ডল, তোমার কি একটি পুতুল আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই শর্ট আলোচনা থেকে আমি কোশ্চেন করে দেখলাম যে কিভাবে কোনো অ্যামিজার ওয়াজার এরকম যদি থাকে সেটাকে কিভাবে প্রশ্নে রূপান্তর করবেন, অ্যাডজেক্টিভ থাকলে কি করবেন, নাউন থাকলে কি করবেন, অবজেক্টটা, এটা তো আসলে অবজেক্ট বলা যায় না, এটা কমপ্লিমেন্টও বলা যেতে পারে, বা এটা কিন্তু অবজেক্ট, ঠিক আছে। আর এরকম যদি ভার্ব টু হ্যাভ বা হ্যাজ এরকম থাকে, ভার্ব টু হ্যাভ যেটাকে আমরা বলি,
হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এরকম অনেক গ্রুপে থাকে। তো এরকম থাকলে আমরা কীভাবে সেটাকে প্রশ্নে রূপান্তর করবো এগুলো আমরা বুঝে নিলাম। তাহলে মূল কথা হচ্ছে যে ইউ আর ফাইন, যার বাংলা অর্থ তুমি ভালো আছো। প্রশ্ন করলাম তুমি কি ভালো আছো, আর ইউ ফাইন। এবার ইউ আর ফাইন্ডিং, তুমি খোঁজাখুঁজি করছো। আমি বললাম তুমি কি কিছু খোঁজাখুঁজি করছো, অর্থাৎ তুমি কি খুঁজছো, আর ইউ ফাইন্ডিং। ওকে, ইউ হ্যাভ ডান, তুমি করেছো। আমি প্রশ্ন করছি তুমি কি করেছো, হ্যাভ ইউ ডান। এরপর ছিল আই হ্যাভ এ ডল, আমার একটি পুতুল আছে। প্রশ্ন করছি তোমার কি একটি পুতুল আছে, অর্থাৎ ইউ হ্যাভ এ ডল না, তাহলে তোমার একটি পুতুল আছে। আমি প্রশ্ন করব তোমার কি একটি পুতুল আছে, হ্যাভ ইউ এ ডল না, ডু ইউ হ্যাভ এ ডল, ডু ইউ হ্যাভ এ ডল। আই থিঙ্ক ইউ গট ইট। সো ডিয়ার ভিউয়ার্স, অল্প অল্প করে শেখাবো, সুন্দর করে শেখাবো, ব্যাখ্যা বিশ্লেষণ করে ভেঙে চুরে সুন্দর করে সহজে বুঝাই দেবো। বাট মনোযোগ দিয়ে দেখবেন, প্রতিদিন দেখবেন, প্রত্যেকটি টিউটোরিয়াল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না। আর বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শেখার জন্য, অর্থাৎ নিজে নিজে ইংরেজি শিখতে চাচ্ছেন, কোথাও যাবেন না, কোনো ভর্তি হবেন না, কোনো টিচারের কাছে না, কথার কথা, বাড়িতে বসে নিজে নিজে ইংলিশ শেখার জন্য আমাদের ইংরেজি শেখার যে বইটি আছে, বইটি এই মুহূর্তে আমার কাছে নাই, তাহলে দেখাতাম। তবে চিন্তা নেই, বইটি নিতে চাইলে অবশ্যই 700 টাকা বিকাশ করবেন, সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো। যারা প্রবাসী বন্ধুরা আছেন তাদের কাছে পিডিএফ ফাইল মোবাইলে বই পাঠাবো, ইমো বা হোয়াটসঅ্যাপে, পরিষ্কারভাবে পড়তে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ। তাহলে বইয়ের জন্য অর্ডার করবেন যদি প্রয়োজন মনে করেন। আর আমাদের বইটির প্রতিটি লেসন আমাদের ভিডিও ক্লাস প্লেলিস্টে যে দেখে প্র্যাকটিস করবেন, দেখবেন মনে হবে বাড়িতে বসেই ক্লাস করছেন আপনি, সম্পূর্ণ সহজে একা একা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর কোথাও বুঝতে সমস্যা হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন, সেখানে আমি আপনাকে বুঝিয়ে দেবার চেষ্টা করব অবসরে। সো ডিয়ার ভিউয়ার্স, নো মোর টকিং। আর আজকে যে ভিডিওটি উপহার যাচ্ছে আপনাদের জন্য, এটি ছিল আমাদের 31 ডিসেম্বর অর্থাৎ 2020 সালের এই করোনার কি বলবো, করোনা ভাইরাসের কথা আবার মনে পড়ে গেল। যাই হোক, এই বছর মহামারীর বছর ছিল আমাদের জন্য, তাই না? তো যাই হোক, আগামী বছরটা আপনাদের সবার জন্য সুখের, কল্যাণের এবং অনেক নিরাপদের হোক, এই কামনা করে, এই প্রার্থনায় আমি সৃষ্টিকর্তার নিকট করে আপাতত আমাদের আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। সবার জন্য দোয়া করছি মন থেকে, আল্লাহ আপনাদের সবাইকে ভালো করুক সব দিক থেকে, আমিন। এবং আমাদের জন্য দোয়া করবেন, দ্য মেন্টরস টিউটোরিয়ালের চ্যানেলের সঙ্গেই থাকবেন, নিয়মিত দেখবেন এবং পাশাপাশি স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার গড়ুন। এবং আগামী বছর যে আপনি সামনে পেতে যাচ্ছেন, অবশ্যই আমরা সামনে যদি পাই অবশ্যই চেষ্টা করব আল্লাহর নিকট শুকরিয়া আদায় করার। নতুন একটা বছর আমরা পাচ্ছি, সেই বছরটি বাঙালির হোক, ইংরেজের হোক, যাই হোক, আমরা তো এটাই খেয়াল করি, এটাই হিসাব নিকাশ করি। এই বছর ইংলিশ বছর হোক, বাংলা হোক, যাই হোক, নতুন একটা বছর, নতুন একটা বছর পাবো। আল্লাহর নামে যাত্রা শুরু করব, অবশ্যই 2 রাকাত নফল নামাজ পড়বো শুকরিয়া আদায়ের জন্য। ওকে, 31 নাইট টাইট পিকনিক টিকনিক এটা ওটা করে, বাজনা বাজায়, গান বাজনা করে, এগুলো না করে বরং সৃষ্টিকর্তা যাতে খুশি হবে, চলুন তাই করি। তবে আপনি কি করবেন সেটা এখন থেকে আপনার ইচ্ছা। আপনি শুনলেন, না শুনলেন, অ্যাজ ইউ লাইক। ওকে, আপনার ইচ্ছা। তবে ভালো কথা তো বলাই যায়, ভালো পরামর্শ দেওয়া যায়। তো 5 ওয়াক্ত নামাজ কালাম করুন এবং সৎপথে চলুন। আর নতুন বছর যাতে আরও সুন্দর হয় তার জন্য প্রিপারেশন নিন এখন থেকেই। সো অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।